হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের ভিডিওটি মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। মার্চ মাসের যেগুলো নিউজ হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বেছে নিয়েছি, সেগুলোই আজকে আলোচনা করব। তার আগে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও করা হয়ে গেছে। সেগুলি দেখতে হলে আপনারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেগুলো ক্লিক করে আপনারা দেখতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টস এর দিকে চলে আসি। হাসমুখ আরিয়া ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ব্যাংক অফ বরোদা। তাহলে ব্যাংক অফ বরোদার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান রূপে কে যুক্ত হয়েছেন? হাসমুখ আরিয়া। তিনি কি ছিলেন? তিনি ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন। কোশ্চেন আসতে পারে ব্যাংক অফ বরোদার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে, তখন হাসমুখ আরিয়া। আবার এও আসতে পারে হাসমুখ আরিয়া ফর্মার কি কোন পদে যুক্ত ছিলেন, তখন ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি। ডক্টর অসফ সাইয়েদ কি হয়েছেন? অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু সৌদি আরবিয়া। সৌদি আরবিয়াতে ভারতের অ্যাম্বাসেডর, ভারতের রাষ্ট্রদূত কে হয়েছেন? ডক্টর অসফ সাইয়েদ। সৌদি আরবিয়ার ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে রিয়াদ, আর কারেন্সি হচ্ছে রিয়াল। তা এছাড়াও রিপাবলিক অফ মোজাম্বিকের ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, মানে হাই কমিশনার অফ ইন্ডিয়া টু রিপাবলিক অফ মোজাম্বিক কে হয়েছেন? রাজীব কুমার। আমরা রিপাবলিক অফ তাজাকিস্তানে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর কে হবেন? বিরাজ সিং। তাহলে রিপাবলিক অফ মোজাম্বিকে হয়েছে রাজীব কুমার, রিপাবলিক অফ তাজাকিস্তানে হচ্ছে বিরাজ সিং, এবং সৌদি আরবিয়াতে ডক্টর অসফ সাইয়েদ। নিউজিল্যান্ডে কি হবে? নিউজিল্যান্ডে হবে মুক্তেশ কুমার পরদেশি। অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কুম্মনাম রাজশেখরন রিসেন্টলি মিজোরামের গভর্নর ছিলেন, রিসেন্টলি রিজাইন, ইস্তফা দিয়েছেন তার নিজস্ব পোস্ট থেকে। গভর্নরের পোস্ট থেকে ইস্তফা দিয়েছেন কে? কুম্মনাম রাজশেখরন, গভর্নরের মিজোরামের গভর্নর। মিজোরামের রাজধানী তো আমরা জানি আইজল, ক্যাপিটাল, এবং মিজোরামের সিএম জোরামথাঙ্গা। মিজোরামে দুটো ন্যাশনাল পার্ক আছে, মুনলেন ন্যাশনাল পার্ক এবং ফাংপুই ন্যাশনাল পার্ক। নতুন প্রাইম মিনিস্টার অফ প্যালেস্তাইন কে হয়েছেন? প্যালেস্তাইনের প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ সাতাই হয়েছেন নিউ প্রাইম মিনিস্টার অফ প্যালেস্তাইন। মিজোরামের ফার্স্ট লোকায়ুক্ত চেয়ারম্যান কে হয়েছেন? সি লাল সাউতা। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নতুন চেয়ারম্যান কে হলেন? নতুন চেয়ারম্যান হলেন এম আর কুমার। যেহেতু মনোহর পারিকর রিসেন্টলি গত হয়েছেন, গোয়ার চিফ মিনিস্টার ছিলেন, তো এবার রিসেন্ট গোয়ার নিউ চিফ মিনিস্টার কে হয়েছেন? প্রমোদ সাওয়ান্ত। তিনি বিজেপি লিডার। কততম নতুন গোয়ার চিফ মিনিস্টার হলেন? 11তম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, প্রমোদ সাওয়ান্ত কততম চিফ মিনিস্টার হয়েছেন এবং কোন রাজ্যের হয়েছেন। তাহলে দুটো অপশন দিয়ে দিল, হয় 11তম বা 12তম এভাবে লিখে দিল, আর গোয়া অন্যান্য স্টেটের নাম লিখে দিল। কোশ্চেন এভাবেও আসতে পারে। রিপাবলিক অফ উজবেকিস্তানের অ্যাম্বাসেডর কে হলেন? রিপাবলিক অফ উজবেকিস্তানে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হলেন, ইন্ডিয়ার রাষ্ট্রদূত হলেন সন্তোষ ঝা। কাজাকিস্তান প্রেসিডেন্ট ইনি অ্যানাউন্স করলেন, তার রেজিগনেশন দিলেন। কাজাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? নূর সুলতান নাজারবায়েভ কাজাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ইনি তার পদ থেকে তিনি ইস্তফা দিলেন। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, আর কারেন্সি হচ্ছে তেঙ্গে বা মুদ্রা। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। প্রথম ট্রান্সজেন্ডার সোশ্যাল অ্যাক্টিভিটিস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করলেন কাকে? গৌরী সাওয়ান্তকে। গৌরী সাওয়ান্ত ট্রান্সজেন্ডার সোশ্যাল অ্যাক্টিভিটিস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে, এবং ইনি কাদের মধ্যে আছেন? ইনি অ্যাজ ওয়ান অফ দ্য
কতজন অ্যাম্বাসেডারের মধ্যে 12 জন ইলেকশন অ্যাম্বাসেডার ফর মহারাষ্ট্রের 12 জন যে ইলেকশন অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার মধ্যে গৌরী সামন্ত একজন। ইনি হচ্ছে ট্রান্সজেন্ডার সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নিই। ভারতে 61তম গ্র্যান্ডমাস্টার বা গ্র্যান্ডমাস্টার কাকে বলা হয়, দাবা বা চেস যিনি খেলেন, যিনি ওই গেমে প্রফিসিয়েন্সি ক্যাপচার করেন বা গ্র্যাব করেন, তাকে তখন গ্র্যান্ডমাস্টার বলা হয়। তো ভারতের 61তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন, তামিলনাড়ুর ইনিয়ান পনিরসেলভাম, মাত্র 16 বছর বয়স। নেক্সট কোশ্চেন দেখে নিই। ফোনপে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন, আমির খান, বলিউড অ্যাক্টর। আমাদের নিউ চিফ, পরবর্তী নিউ নেভি চিফ কে হবেন, ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। তবে আমি দেখিনি আমাদের মানে রানিং নেভি চিফ কি আছেন, সুনীল লাম্বা। আর্মি চিফ বিপিন রাওয়াত। আর আমাদের এয়ারফোর্স চিফ বীরেন্দর সিং ধানোয়া। নেক্সট কিছু ইন্ডিয়ান নিউজ দেখে নিই আমরা। মন কি বাত আ সোশ্যাল রেভলিউশন অফ ইন্ডিয়া অন রেডিও। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি প্রকাশ করেছেন একটা বুক, যেখানে কিনা ইনকম্পাসিং 50 এডিশন অফ মন কি বাত আছে, বাই কম্পিলেশন আছে, যেটা বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অল ওভার ইন্ডিয়া। তো মন কি বাত তার টাইটেলটা হচ্ছে দ্য মন কি বাত আ সোশ্যাল রেভলিউশন অন রেডিও। কে পাবলিশ করেছেন, অরুণ জেটলি। কে, ইনি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। আইআরসিটিসি একটা পেমেন্ট এগ্রিগেটর, ডিজিটাল পেমেন্ট এগ্রিগেটর লঞ্চ করেছে, তার নাম হচ্ছে আইআরসিটিসি আইপে। আইআরসিটিসি ফুল ফর্ম ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বাংলার শিক্ষা একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তার ওয়েব পোর্টালটার HTTP অ্যাড্রেস কি, banglarshikha.gov.in টু প্রোভাইড রিয়েল টাইম ডেটা অন স্টেট রান অ্যান্ড এডেড স্কুল। তাহলে বাংলার শিক্ষা কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে। মুখ্যমন্ত্রী পরিবার সম্মান নিধি যোজনা, তাহলে মুখ্যমন্ত্রী পরিবার সম্মান নিধি স্কিম কে লঞ্চ করেছে, হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল খাট্টার লঞ্চ করেছে। কোথায়, চণ্ডীগড়ে। নেক্সট কোশ্চেনে চলে যাই। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2019-এ টপ করেছে কে, সুইডেন। 2 নম্বরে আছে সিঙ্গাপুর এবং 3 নম্বরে হচ্ছে ইউএস। আর ইন্ডিয়া কততম র্যাঙ্ক আছে, ইন্ডিয়া 47তম র্যাঙ্ক আছে। ইনক্লুসিভ ইন্ডিয়ান ইন্টারনেট ইন্ডেক্স 2019 কে পাবলিশ করে, ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, কারেন্সি হচ্ছে ক্রোনা। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, কারেন্সি ডলার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ই ধরতি অ্যাপ অ্যান্ড ই ধরতি জিও পোর্টাল কে লঞ্চ করেছেন, দ্য হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার হরদীপ সিং পুরী। নেক্সট কোশ্চেন। কেরালার মারায়ুর জাগেরি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে বাই সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা। কেরালার ইডুকি ডিস্ট্রিক্টে এটা পাওয়া যায়, দ্য ট্র্যাডিশনাল হ্যান্ডমেড প্রোডাক্ট মারায়ুর জাগেরি। তাহলে প্রশ্ন আসতে পারে মারায়ুর জাগেরি কোন রাজ্যের প্রোডাক্ট, কেরালা। নেক্সট কোশ্চেন চলে যায়। ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার আহার 34তম এডিশন কোথায় হবে, নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন চলে যায়। হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং মাইক্রোসফট দুজন মিলে একটা চুক্তি হয়েছে এবং দুজন অ্যাসোসিয়েশনের মধ্যে কি লঞ্চ করেছে, সঙ্গম অফ মাইক্রোসফট প্ল্যাটফর্ম প্রজেক্ট লঞ্চ করেছে। কিসের জন্য, স্বচ্ছ ভারত ই লার্নিং পোর্টাল। নেক্সট কোশ্চেনে চলে যাই। মিত্র শক্তি জয়েন্ট এক্সারসাইজ কার কার মধ্যে হচ্ছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। কোথায় হবে, শ্রীলঙ্কায়। তাহলে মিত্র শক্তি জয়েন্ট এক্সারসাইজ কার কার মধ্যে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এবং কোথায় সেটা হবে এবছরে, শ্রীলঙ্কায়। আচ্ছা, অ্যাকর্ডিং টু
এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল রিপোর্ট, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডের 12তম বিজিয়েস্ট মানে 12th বিজিয়েস্ট এয়ারপোর্টকে আমাদের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে, এবং সব থেকে টপ ফার্স্টে কি আছে, 1 নম্বরে আছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকা, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই, শিক্ষাবাণী। শিক্ষাবাণী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ড লঞ্চ করেছে আর নিউ পডকাস্ট অ্যাপ, তার নাম হচ্ছে শিক্ষাবাণী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি আইআইটি দিল্লি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস ইলেকট্রনিক সিস্টেম হার্ডওয়্যার সিস্টেম লঞ্চ করেছে, যেটা কিনা কি করবে, ডিটেক্ট করবে কি ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, ইন্টেস্টিনাল প্যারাসাইট এবং সার্ভিক্যাল ক্যান্সার কত মিলি সেকেন্ডের মধ্যে। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ইলেকট্রনিক হার্ডওয়্যার সিস্টেম লঞ্চ করেছে, কিন্তু এটা কোনো নাম নেই, তো নাম নেই তো এর কজ আছে কিসের জন্য লঞ্চ করেছে সেটা মনে রাখতে হবে। ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, ইন্টেস্টিনাল প্যারাসাইট এবং সার্ভিক্যাল ক্যান্সার মিলি সেকেন্ডের মধ্যে খুঁজে ডিটেক্ট করার জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে, 5টা অপশন দিল যে এদের মধ্যে কোনটা করবে না, কোনটা ডিটেক্ট করবে না, তো অন্য একটা রোগ ঢুকিয়ে দিল, তো সেটা আমাদের অপশন অ্যান্সার হতে পারে, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাই, আমাদের রিসেন্টলি ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু টু নেশন ট্যুর মানে হচ্ছে 2টো নেশন ট্যুরে গেছিলেন, তার নাম হচ্ছে প্যারাগুয়ে এবং কোস্টারিকা। প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসনসিয়ান এবং কারেন্সি হচ্ছে গুয়ারানি। জি সতীশ রেড্ডি কে ইনি ডিআরডিও চেয়ারম্যান কি পেয়েছেন, 2019 মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড, কার দ্বারা, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স। নেক্সট কোশ্চেনে চলে যাই, স্বচ্ছ সার্ভেক্ষণ 2019 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ক্লিনেস্ট সিটি কে পেয়েছে, ইন্দোর। সেকেন্ডে আছে টপ ক্লিনেস্ট সিটি মানে ফার্স্ট 1 নম্বরে আছে ইন্দোর, সেকেন্ডে আছে আম্বিকাপুর ছত্তিশগড়ের আম্বিকাপুরে, থার্ডে আছে মাইসোর কর্ণাটকের মাইসোরে। এবার ক্লিনেস্ট স্মল সিটি, সব থেকে পার্থক্য লক্ষ্য করুন, এটা হচ্ছে ক্লিনেস্ট সিটি, ক্লিনেস্ট স্মল সিটি যদি অ্যাওয়ার্ড লেখা থাকে স্বচ্ছ সার্ভেক্ষণ 2018-19, তাহলে আমাদের আনসার হবে দ্য নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া। বেস্ট গঙ্গা টাউন কে হয়েছে, উত্তরাখণ্ডের গৌচার। আবার ক্লিনেস্ট বিগ সিটি, টার্মের পার্থক্য বুঝুন বন্ধুরা, ক্লিনেস্ট বিগ সিটি কে হয়েছে, অ্যাওয়ার্ড কে পেয়েছে, আহমেদাবাদ। ফাস্টেস্ট মুভিং সিটি কে পেয়েছে, রায়পুর। ক্লিনেস্ট মিডিয়াম সিটি, উজ্জৈন। এবং মথুরা বৃন্দাবন ট্যাগ পেয়েছে কিসের, ফাস্টেস্ট মুভিং মিডিয়াম সিটিজ। এবং দ্য ক্লিনেস্ট ক্যাপিটাল কে পেয়েছে, মধ্যপ্রদেশের ভোপাল। নেক্সট কোশ্চেনে চলে যাই, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি অ্যাওয়ার্ড পেয়েছে, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছে এয়ারপোর্ট কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল দ্বারা, যে বেস্ট এয়ারপোর্ট কিসের মাধ্যমে, সাইজ এবং রিজিয়ন কি কোন ক্যাটাগরিতে, ওভার 40 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাটাগরিতে। ইন্ডিয়াস ফার্স্ট ওয়েল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে, গুয়াহাটি, আসাম। আচ্ছা, ইন্ডিয়ান ফার্স্ট ওয়েল মিউজিয়ামের নাম কি হবে, কেবি মালব্য ন্যাশনাল ওয়েল মিউজিয়াম। যদি আমাদের প্রশ্ন আসে কেবি মালব্য ন্যাশনাল ওয়েল মিউজিয়াম কোথায়, সিম্পলি অ্যান্সার হবে গুয়াহাটি, আসাম। কেবি মালব্য কে, ইনি ফাদার অফ ইন্ডিয়ান হাইড্রোকার্বন ইন্ডাস্ট্রি। মুখ্যমন্ত্রী আঞ্চল অমৃত যোজনা কে লঞ্চ করেছেন, উত্তরাখণ্ড সিএম ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাহলে উত্তরাখণ্ড সিএম ত্রিবেন্দ্র সিং রাওয়াত কি লঞ্চ করেছেন, মুখ্যমন্ত্রী আঞ্চল অমৃত যোজনা। যুবশ্রী অর্পণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে যুবশ্রী অর্পণ স্কিম। এটা কি করবে, এটি 1 লাখ টাকা গ্রান্ট করবে কোন গ্রাজুয়েটদের জন্য, 214 পলিটেকনিক এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই এবং 214 পলিটেকনিকদের গ্রাজুয়েট ছাত্রদের জন্য 1 লাখ টাকা গ্রান্ট করবে যুবশ্রী অর্পণ। কোন রাজ্য, ওয়েস্ট বেঙ্গল রাজ্য। ডায়লগ এবং ডেভেলপমেন্ট কমিশন, যার ভাইস চেয়ারম্যান হচ্ছে জেসমিন শাহ, ইনি এই ডায়লগ এবং ডেভেলপমেন্ট কমিশন কি লঞ্চ করেছে, আর 17 মেম্বার হাই কমিটি গঠন করেছে টু রিফর্ম কি করবে, হায়ার এডুকেশনকে রিফর্ম করবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, 4th আইওটি ইন্ডিয়া কংগ্রেস মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংক।
অফ থিংস IoT ইন্ডিয়া কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু। কোন মাসে? আগস্ট 2019। বেঙ্গালুরু কর্ণাটকা রাজ্যে অবস্থিত। কর্ণাটকা CM HD কুমারাস্বামী, গভর্নর বাজুভাই বালা। কর্ণাটকা কি কি ন্যাশনাল পার্ক আছে আমরা জানি? বান্দিপুর ন্যাশনাল পার্ক, আশি ন্যাশনাল পার্ক, বানেরঘাট্টা ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, নাগেরহোল ন্যাশনাল পার্ক। এইগুলো ন্যাশনাল পার্ক কর্ণাটক রাজ্যে অবস্থিত। ইন্ডিয়াজ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়? চেন্নাই। এটা কি ইন্ডিয়াজ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কি হয়েছে? ওয়ার্ল্ড লার্জেস্ট রেল কোচ ম্যানুফ্যাকচারার হয়েছে। রিসেন্টলি ইন্ডিয়াজ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি যেটা পেরাম্বুর চেন্নাই, কোথায় যদি এক্সাক্ট কোথায় হলো, পেরাম্বুর চেন্নাইয়ে অবস্থিত। তো সেটা কি হয়েছে? ট্রেন 18 ম্যানুফ্যাকচার করেছে। ট্রেন 18 এর গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছে ট্রেন 18 এর নাম কি? ট্রেন 18 এর নাম হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারত। রুট কোথায় জানেন? রুট হচ্ছে নিউ দিল্লি তো বারাণসী। রিসেন্টলি দ্য ইনঅগারাল ইন্ডিয়া জাপান স্পেস ডায়লগ। ইন্ডিয়া জাপান স্পেস ডায়লগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। জাপানের রাজধানী টোকিও, কারেন্সি ইয়েন। জাপানের প্রাইম মিনিস্টার শিনজো আবে। স্পেস ডায়লগ থেকে মনে পড়লো ইন্ডিয়ার স্পেস এজেন্সির নাম হচ্ছে ইসরো, জাপানের স্পেস এজেন্সির নাম হচ্ছে জাক্সা। ব্রাজিল হচ্ছে দ্য ব্রিক্স ফার্স্ট, প্রথম ব্রিক্স শেরপা মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্রাজিলে। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, কারেন্সি রিয়াল, REAL, রিয়াল। আচ্ছা, 2019-এর ব্রিক্স মিটিং হবে ব্রাজিলেও। ইন্ডেক্স 2019 10 দিনের এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ কিসের? উইথ আর্ম ফোর্সেস অফ 17 আফ্রিকান নেশন, 17টা আফ্রিকা দেশ এবং ইন্ডিয়ান আর্মি মিলে 10 দিনের একটা এক্সারসাইজ করেছে, তার নাম হচ্ছে ইন্ডেক্স 19। এবং এটা কোথায়? এটা অন মিলিটারি স্টেশন, পুনে, মহারাষ্ট্র। থার্ড এডিশন, তৃতীয়তম এডিশন নামাস্তে থাইল্যান্ড ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে। আচ্ছা, যেহেতু নূর সুলতান নাজারবায়েভ রিজাইন দিয়েছেন নিজের প্রেসিডেন্ট পদ থেকে, কোথায়? কোন কান্ট্রি? কাজাকিস্তান। কিন্তু তারপরে যিনি এসছেন হচ্ছে মিস্টার তোকায়েভ, যে নিউ প্রেসিডেন্ট অফ কাজাকিস্তান, তিনি রিনেম করেছেন কি? আস্তানার ক্যাপিটালকে রিনেম করে নূর সুলতান করেছেন। গুগল একটি ভিডিও গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, তার নাম হচ্ছে স্টেডিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেপাল ইনভেস্টমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাঠমান্ডু। প্রাইম মিনিস্টার অফ নেপাল হচ্ছেন খড়গা প্রসাদ ওলি, ইনঅগারেট করেছেন। আচ্ছা, প্রেসিডেন্টের নাম কি নেপালের? বিদ্যাদেবী ভান্ডারী। অ্যাওয়ার্ডসের দিকে চলে যাই। জাপানিজ আর্কিটেক্ট আরাটা ইসোজাকি কি পেয়েছেন? প্রিৎজিকার প্রাইজ আর্কিটেক্টদের দেওয়া হয়। আর পুলিৎজার প্রাইজ, সবসময় এটা কনফিউশন থাকে পুলিৎজার প্রিৎজিকার মধ্যে। পুলিৎজার প্রাইজ লিটারেচার। চামেলি দেবী জেন অ্যাওয়ার্ড 2018 কে পেয়েছেন? প্রিয়াঙ্কা দুবে। ইনি কে? BBC জার্নালিস্ট। কিসের জন্য পেয়েছেন? ফর আউটস্ট্যান্ডিং উইমেন জার্নালিস্ট 2018-এর জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাই। জাপানিজ উইমেন কানে তানাকা কি পেয়েছেন? ওয়ার্ল্ড ওল্ডেস্ট লিভিং পার্সন, 116 বছর বয়স, বিশ্বের সব থেকে বৃদ্ধ মহিলা, ওয়ার্ল্ড ওল্ডেস্ট পার্সন, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের নামে ইনক্লুড হয়েছে এনার। ফার্স্ট প্রাইজ অফ ডিডি মহিলা কিষাণ অ্যাওয়ার্ডের ফার্স্ট প্রাইজ কে পেয়েছেন? স্বাতি সিঙ্গারে। কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ড ফর দ্য এশিয়ান রিজিয়নে কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন কে? পদ্মনাভন গোপালন। মার্শাল কোয়ালিটি অফ লিভিং সার্ভে অনুযায়ী সার্ভেতে ভিয়েনা টপ করেছে। সেকেন্ড প্লেসে আছেন জিউরিক, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। থার্ড প্লেসে মিউনিক, জার্মানিতে অবস্থিত। ভ্যাঙ্কুভার, কানাডাতে অবস্থিত। লাক্সেমবার্গ হয়েছে সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ফলোড বাই কে? 2 নম্বরে হেলসিনকি ইন ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি। কারেন উলেনবেক ইউনিভার্সিটি অফ টেক্সাস প্রফেসর কি হয়েছেন? ফার্স্ট উইমেন টু উইন অ্যাবেল প্রাইজ ম্যাথামেটিশিয়ানদের দেওয়া হয়। ইনার ওয়ার্ক কি? ইনি কি করেছেন? ইনি করেছেন দ্য ইম্প্যাক্ট অফ আর ওয়ার্ক কি? অ্যানালাইসিস, জিওমেট্রি অ্যান্ড ম্যাথামেটিক্যাল ফিজিক্স।
পিটার তাবিক কেনিয়ান টিচার, কেনিয়ার রাজধানী নাইরোবি, কারেন্সি শিলিং। তাহলে পিটার তাবিক কেনিয়ান টিচার, দ্য ভার্কি ফাউন্ডেশন গ্লোবাল টিচার প্রাইজ পেয়েছেন 2019 সালের জন্য পিটার তাবিক। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কি অ্যাওয়ার্ড পেয়েছেন? ক্রোয়েশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব, কারেন্সি কুনা। তাহলে ক্রোয়েশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? অ্যাওয়ার্ডটার নাম গ্র্যান্ড অর্ডার অফ দ্য কিং অফ তোমিস্লাভ। গ্র্যান্ড অর্ডার অফ দ্য কিং অফ তোমিস্লাভ কে পেয়েছেন? ইন্ডিয়ার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। লাস্ট, দ্য প্রেস্টিজিয়াস বোডলে মেডেল অ্যাওয়ার্ড। দ্য প্রেস্টিজিয়াস বোডলে মেডেল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? নোবেল প্রাইজ উইনিং ইকোনমিক্সট অমর্ত্য সেন। তো বন্ধুরা, এই ছিল মার্চ মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং এক্সট্রা ইনফরমেশন। ভালো লাগলে ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ততক্ষণ এই পর্যন্তই। গুড নাইট সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।